অধ্যায় 26-এর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, দেখো এখানে শ্রেণীটা দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে প্রশ্ন করেছি, উত্তর চেয়েছি উপরে পরিসংখ্যান বিভাজন ছকের মধ্যকোণ শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন সীমানার অন্তর্ফল। তাহলে আমরা এটা নির্ণয়ের জন্য প্রথমে ক্রমযৌগিক সংখ্যাটা আমরা করি। 4, 19 আর 3 22, 42, 56 আর 63, সাথে এটা হচ্ছে 77। তাহলে মধ্যমা শ্রেণীর মধ্যমা পর্যবেক্ষণ সংখ্যা পর্যবেক্ষণ হবে 77 + 1/2 সমান হচ্ছে 39তম। 39তম হলে তাহলে এখানে মধ্যমা শ্রেণীটা হবে, এখানে 42 আছে, এখানে 22-এর পরে 42। তাহলে মধ্যমা শ্রেণী হবে 125 থেকে 145। আর সংখ্যাগুরু শ্রেণী, দেখো সংখ্যাগুরু শ্রেণী সেটাও তাই। এই যে এখানে 20 আছে সবচেয়ে সংখ্যাগুরু, তাহলে 125 থেকে 145। তো এর উচ্চ সীমানা হচ্ছে 145 আর এর নিম্ন সীমানা হচ্ছে 125। তাহলে এদের অন্তর কত? উত্তরটা হচ্ছে যে মানে এদের অন্তর হবে 145 বিয়োগ 125 সমান হচ্ছে 20। তার মানে এখানে উত্তরটা আমাদের এখানে 120 অ্যান্সার হলো। এবার দ্বিতীয়টা বলছে 2 নম্বরও বলছে 150 জন অ্যাথলেটিক 100 মিটার হার্ডল রেসে যত সেকেন্ডে সম্পন্ন করে তার একটি পরিসংখ্যান বিভাজন দেওয়া আছে। বলছে 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলেটিক 100 মিটার দৌড় সম্পন্ন করেছে। 14. এই যে শ্রেণীটা আছে 14.6 থেকে 14.6, এর কম যতজন আছে তার সমষ্টিটাই হবে মানে উত্তর 2 + 4 + 5 + 71। তাহলে 5 × 6 = 10, 2 = 12, 82 জন। তাহলে উত্তরটা হবে 82 জন অ্যাথলিট উত্তর হবে 82 জন অ্যাথলিট 14.6 সেকেন্ডের কম সময়ে 100 মিটার দৌড় সম্পন্ন করেছেন। এবার হচ্ছে তৃতীয়টা হচ্ছে x এর গড় হচ্ছে 8.1। তাহলে উত্তরটা এখানে লিখতে হবে মানে কত? 82। এবার x বার বলেছে, x এর মানে গড় হচ্ছে 8.1 আর সিগমা fi xi হচ্ছে
132 প্লাস 5k আর এই পাই হচ্ছে 20, তাহলে কে এর মান নির্ণয় করতে হবে শর্তানুযায়ী। তাহলে আমরা লিখতে পারি, এটাকে আমরা একটা দাগ দিয়ে দিচ্ছি। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি, শর্তানুযায়ী 132 প্লাস 5k বাই এফআই সংখ্যাটা হচ্ছে সিগমা, এফআই সংখ্যাটা হচ্ছে 20 আর এক্স বার ইকুয়াল টু হচ্ছে 8.1। তাহলে 132 প্লাস 5k ইকুয়াল টু হচ্ছে 162, তারপর 5k ইকুয়াল টু হচ্ছে 30, তাহলে k ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে এখানে আমাদের উত্তরটা এখানে লিখতে হবে 6। এটা হয়ে গেল। তাহলে 3 নম্বর। এবার 4 নম্বরে দেখো ইউআই ইকুয়াল টু দেওয়া আছে এটা। তাহলে এখানে আমাদের এ ইকুয়াল টু হচ্ছে 25, এইচ ইকুয়াল টু 10 আর সিগমা এফআই এক্সআই ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে ইউ বার কত? তাহলে আমরা লিখতে পারি ইউ বার ইকুয়াল টু হচ্ছে সিগমা এফআই এক্সআই, সিগমা এফআই ইউআই বাই সিগমা এফআই। তো এটা ইকুয়াল টু হচ্ছে 20/100। তাহলে এটা কত? 1/5। তাহলে এক্স বার ইকুয়াল টু হবে, আমাদের কি নির্ণয় করতে বলেছে? এক্স বার। তাহলে এক্স বার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস ইউ বার ইন্টু এইচ। তাহলে এ হচ্ছে 25 প্লাস ইউ বার হচ্ছে 1/5 ইন্টু এইচ হলো 10, 2। তাহলে 25 প্লাস 2 27। এই তাহলে এটার উত্তর হয়ে গেল 27। এবার হচ্ছে 5 নম্বর। 5 নম্বরে দেখো একটা মানে ছক দিয়েছে, 10-এর কম, 20-এর কম সংখ্যাগুলো দিয়েছে, 40-এর কম, 50-এর কম, এইভাবে সংখ্যাগুলো দিয়েছে। তা আমরা এখানে তাহলে আমরা শ্রেণীটা তৈরি করব। শ্রেণীটা তৈরি করব কিভাবে? 0 থেকে 10, 10 থেকে 20। তাহলে এখানে সংখ্যাটা হবে প্রথমে 0 থেকে 3, আর এখানে 10 থেকে 10-এর কম যারা আছে তারা এখানে এই শ্রেণীতে আসবে না, সুতরাং এখানে 12 থেকে 3 বাদ গেলে 9। আবার এখানে 20 থেকে 30, 27 থেকে 12 গেলে 15, আবার 30 থেকে 40, তাহলে এটা কত? 30, বিয়োগ করলে 30 হয়। এই 27 জন এখানে আসবে না। তারপরে 57, এবার এটা হচ্ছে 40 থেকে 50, এটা হচ্ছে 75 থেকে 27 15 হবে 8, হাতে 1 5 থেকে 6 1, আর এটা হবে 50 থেকে 60, এই সংখ্যাটা হচ্ছে 5। তো এখানে বলছে উপযুক্ত বিভাজন ছক থেকে সংখ্যাগুলো মানের শ্রেণীটা লেখো। দেখো সংখ্যাগুলো মানের শ্রেণীটা এখানে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে এখানে সবচেয়ে বেশি পরিসংখ্যা হচ্ছে শ্রেণী 30। তাহলে সংখ্যাগুলো শ্রেণী হচ্ছে 30 থেকে 40। সংখ্যাগুলো শ্রেণী কিন্তু সংখ্যাগুলো মান নয়।